একজন নারীকে বিয়ে করতে হলে হয় তার হাজবেন্ডকে ডিভোর্স দিতে হবে, অথবা তার হাজবেন্ড যদি মারা যান, অর্থাৎ স্বামী মারা গেলে তিনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন, অথবা ডিভোর্স দিয়ে উনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন একজন মুসলিম নারী। কিন্তু একসাথে আসলে ওনার একসাথে কোনো নারী নেই বাংলাদেশে, কোনো নারী আইনগতভাবে শরিয়া ল অনুযায়ী একসাথে দুইটা বিয়ের সম্পর্ক রাখা সম্ভব না। এখানে 1 নং আসামি হচ্ছে তামিমা সুলতানা, 2 নং আসামি ক্রিকেটার নাসির হোসেন, সাবেক ক্রিকেটার, জাতীয় দলে ছিলেন। তো এখানে বাদী রাকিব হাসানের অভিযোগ যে তিনি তাকে কোনো রকম ডিভোর্স না দিয়ে তার স্ত্রীকে নাসির হোসেন প্রলুব্ধ করে নিয়ে যান এবং এই অভিযোগ তিনি তোলেন। এই অভিযোগে মামলাটি ইনিশিয়েট হয় এবং তাদের ব্যাপারে 494, অর্থাৎ যেখানে হচ্ছে গিয়ে ডিভোর্স না দিয়ে বিয়ে, 497 ব্যভিচারের অভিযোগ, 498 অন্য স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, এই অভিযোগগুলো এবং মানহানির ধারা 500, এই অভিযোগে তাদের মামলাটি ইনিশিয়েট করা হয়। মামলাটি ফাইল করার পরে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেয়। পিবিআই দীর্ঘ 6 মাসের মতো তদন্ত করে এবং তদন্ত রিপোর্টে ঘটনার প্রাথমিক সত্যতা পায় এবং তদন্ত রিপোর্টে আরও যে বিষয়টি উঠে আসে যে তারা জানায় যে তারা ডিভোর্স দিয়ে বিয়ে করেছে। সেই ডিভোর্সের কাগজগুলো যখন পিবিআই জব্দ করে এবং সেই বিষয়ে তদন্ত করে, তখন পিবিআই দেখতে পায় যে যেই ডকুমেন্টগুলি দিয়ে তিনি ডিভোর্স দাবি করছেন, অর্থাৎ যেই ডাকযোগে রেজিস্ট্রিগুলো দিয়ে দাবি করছেন যে তিনি ডিভোর্স লেটার রাকিব হাসানকে পাঠিয়েছেন, চেয়ারম্যানকে পাঠিয়েছেন, সেগুলি আসলে জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করা।